নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নতুন বছরের শুভ সূচনা, যা শুভ নববর্ষ নামে পরিচিত। পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করে নিতে সুখ শান্তি ও সমৃদ্ধির কামনায় পালিত হয় এই দিনটি। মূলত মুঘল সম্রাট আকবরের আমলে ফসল কাটার পর খাজনা আদায়ের সুবিধার্থে প্রবর্তিত কৃষিভিত্তিক উৎসব হিসাবে শুরু হলেও বর্তমান এটি বিশ্বজুড়ে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন পহেলা বৈশাখ অর্থাৎ বাংলার 1433 সাল ইংরাজির কত তারিখে শুরু হবে। এই দিন লক্ষ্মী গণেশ পুজো ও হালখাতা পুজোর সবথেকে শুভ সময় কখন থাকছে, অমৃত যোগের শুভ সময় কখন, এছাড়াও শুভ নববর্ষে এই 7টি কাজ করুন, আপনার গৃহে হবে মা লক্ষ্মীর বাস। পহেলা বৈশাখের দিনটি সাধারণত খুব ভোর থেকে শুরু হয়, যা নতুন উদ্যোগ শুরু করা এবং প্রার্থনা করার জন্য একটি শুভ মুহূর্ত বলে বিবেচিত হয়। ভক্তরা মন্দিরে যান বিশেষ করে আগামী বছরের সমৃদ্ধি ও সাফল্যের আশীর্বাদ চাইতে। ব্যবসায়ীরাও নতুন হিসেবের খাতা খোলার মাধ্যমে এই উপলক্ষটি পালন করেন, যা হালখাতা নামে পরিচিত একটি প্রথা। এবছর পহেলা বৈশাখ অর্থাৎ শুভ নববর্ষ 1433 বঙ্গাব্দ শুরু হবে ইংরাজি 15ই এপ্রিল 2026 সাল বুধবার। পয়লা বৈশাখের দিনে অমৃত যোগের সময়ক্ষণ থাকবে সূর্যোদয়ের পর থেকে সকাল 6টা 47 পর্যন্ত, আবার সকাল 9টা 23 থেকে সকাল 11টা 7 পর্যন্ত। পহেলা বৈশাখের দিনে লক্ষ্মী গণেশ পুজো ও হালখাতার শুভ সময় থাকবে সকাল 6টা 47 থেকে সকাল 9টা 23 পর্যন্ত, আবার সকাল 11টা 7 থেকে দুপুর 3টে 23 পর্যন্ত। আপনি যদি চান সারা বছর আর্থিক কষ্ট থেকে মুক্তি পেয়ে মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর বর্ষিত হবে, তাহলে এই 7টি উপায় শুভ নববর্ষের দিনে অবশ্যই অনুসরণ করুন। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য কোন 7টি কাজ অবশ্যই করবেন। প্রথমত, ঘর পরিষ্কার করুন। নতুন বছর শুরুর আগে বা পরে সমস্ত ঘর নতুন করে সাফ সাফাই করে নিন। কোথাও ময়লা আবর্জনা যেন জমে না থাকে তার দিকে নজর রাখুন। ঘরে বিভিন্ন বাজার চলতি রাসায়নিকের পাশাপাশি ঘর পরিষ্কারের পরে একটু গঙ্গা জল ছিটিয়ে দিন। দ্বিতীয়ত, নতুন বছরে প্রথমে ঘরের পুজো করুন। ঘরের মধ্যে যদি কোনো ভাঙা বা ফাটা মূর্তি থাকে সেগুলো সরিয়ে দিন। বছরের প্রথম দিন ভগবান গণেশের মন্দিরে যান, গণেশ দেবতাকে লাড্ডু দিয়ে পুজো দিন, আর তারপরে প্রসাদ গরিবদের মধ্যে বিতরণ করে দিন। পূজার সুপারি রাখুন। পূজার সুপারি গৌরী গণেশের রূপ বলে মনে করা হয়। এটি সিন্ধুকে বা যেখানে পয়সা রাখেন সেখানে রেখে দিন, তাহলে ধনের বৃদ্ধি হবে, মা লক্ষ্মী ও গণেশের বাস হবে। নতুন বছর স্বাগত করার আগে এই কাজটি করে নিন। তুলসী গাছ বা মানি প্ল্যান্ট নতুন বছরে ঘরে আনুন। একটি নতুন তুলসী গাছ লাগাতে বা মানি প্ল্যান্ট গাছ লাগাতে পারেন। নতুন বছরের শুভ অবসরে আপনি লাফিং বুদ্ধ ঘরে নিয়ে আসতে পারেন। এটি সবসময় উত্তর পূর্ব দিকে রাখুন। এটি ঘরে থাকলে ঘরের ধন সম্পদ কখনো কমে না। ঘরের উত্তর দিকে কোনো অনাবশ্যক জিনিস রাখবেন না। বছরের প্রথম দিন ঘরের পূর্ব দিকে জল ভরা কলস এবং নারকেল রাখুন। জলটি পরে ধীরে ধীরে বদলে দিন। পার্স বা সিন্দুক খালি রাখবেন না। বছরের প্রথম দিনে পার্স, সিন্দুক বা আলমারিতে কিছু টাকা রাখুন। সিন্দুক খালি থাকলে অশুভ বলে মনে করা হয়। সিন্দুক ও আলমারি কখনোই খালি রাখবেন না। শুধুমাত্র বছরের প্রথম দিন নয়, বছরের প্রতিটি দিনই আপনাদের খুব ভালো এবং আনন্দে কাটুক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।